রাসূল পাককে যারা বাশার বলে ও আল্লাহর দরবার থেকে বিতাড়িত। ফাখরুজ মিনহা। ও আল্লাহর দরবার থেকে বিতাড়িত। ইয়া কোরআন। সর্বপ্রথম আল্লাহ কাকে মরদুদ করলেন বলুন? মখলুকের মধ্যে আল্লাহর দরবার থেকে সর্বপ্রথম মরদুদ কে হলো? রাজিম কে হলো? মালাউন কে হলো? কে বলুন? ইবলিস। কে হলো ভাই বলুন আপনারা? সর্বপ্রথম মরদুদ কে আল্লাহর দরবার থেকে বিতাড়িত কে হলো? ইবলিস। আল্লাহর রোশান হলে কে পড়লো? কি কারণে? সাজদা না করার জন্য, এবং সাজদা না করার কারণ জিজ্ঞাসা করলে বাশার বলার জন্য। তো কায়নাতে প্রথম নবীকে বাশার বলেছে ইবলিস, আর বাশার বলার জন্য প্রথম আল্লাহ পাক যাকে দূর করলেন বাশার বলার কারণে। কি? বাশার বলার কারণে। অতএব খুব সাবধান, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো বাশার বলে, এটা ইবলিসের অনুকরণ। তাদের লিডার হচ্ছে ইবলিস। ইবলিস যেটা শিখিয়েছে সে কথা বলতেছে। তো ইবলিস বাশার বলেছে, এরাও বাশার বলতেছে। তাহলে ফলো কাকে করলো? আল্লাহকে না ইবলিসকে? বলুন কাকে ফলো করলো? তো ওর নাম আব্দুল্লাহ হওয়া উচিত না আব্দুল শয়তান? কি হওয়া উচিত নাম? আর যারা বাশার বলার জন্য আল্লাহ পাক দূর করে দিলেন, তো আল্লাহ পাক কোরআনে এটা মিসাল রাখলেন। কি রাখলেন? দেখো খবরদার, আদমকে বাশার বলার জন্য এই হাল, আর আদম আলাইহিস সালামকেও আমি সৃষ্টি করতাম না যদি রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সৃষ্টি না করতাম। তিনাকে যদি বাশার বলো, দেখো কোরআন হচ্ছে তার উদাহরণ, তাহলে তোমাদের অবস্থা কি? অতএব যারা যারা বাশার এখন বলতেছে তারা কিন্তু আল্লাহর দরবার থেকে বিতাড়িত, এবং এরা হচ্ছে ইবলিসের অনুসারী। বুঝতে পেরেছেন না? আচ্ছা, এখন যদি উনি মাটির নন, বাশার নন, তাহলে কিসের? প্রশ্ন তো আসবে। উনি আমাদের মতো মাটির নন, তাহলে কিসের? এটাও কোরআন বলবে। আমি বলেছি না আমার কথা শুনবেন কেন? আমি তো দলিল না। কোরআনকে জিজ্ঞাসা করুন উনি কিসের। কোরআন বলে দাও হুজুর কিসের। দেখুন সূরা আল আহজাব, সূরা আল আহজাব আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে আমার নবী, নিশ্চয় আপনাকে আমি প্রেরণ করেছি। আমি প্রেরণ করেছি ইন্না আরসালনাকা শাহিদা, সাক্ষী রূপে, ওয়া মুবাশশিরা, সুসংবাদদাতা রূপে, ওয়া নাযীরা, এবং ভয় প্রদর্শনকারী রূপে, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, এবং আল্লাহর দিকে আল্লাহর হুকুমে আহ্বায়ক রূপে, আহ্বায়ক রূপে, ওয়া সিরাজাম মুনীরা, এবং নূরের চেরাগ রূপে। ये कुरान, ये वलीउल्लाह का बात नहीं, या सबका अहले बैत ट्रस्ट, ये लोगों का अकीदा नहीं, ये कुरान मजीद है। ये कुरान सिराजम मुनीरा, सिराजम मुनीरा, मुनीर रोशन, नूर वाला, मुनीर रोशन, नूर वाला, ज्योतिर्मय, चिराग, शम्स, সিরাজ চিরাগ, নূরের চিরাগ। আল্লাহ বলছেন নূরের চিরাগ, মোল্লা বলছে মাটি। কার কথা শুনবেন বলেন? হ্যাঁ, আল্লাহ বলছেন তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। ভাই আপনারা ঈমান কার উপরে এনেছেন? আল্লাহর উপর না মোল্লার উপর? ঈমান কার উপর? আল্লাহর উপর না মোল্লার উপর? তো মোল্লা বলছে মাটি, আল্লাহ বলছেন নূর, কোনটা নেবেন? যদি মোল্লার কথা নেন তাহলে এটা ইবলিসের কালেমা হয়ে গেল। আল্লাহর কথা নেন তার নূর মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এ কালেমা যার, তার ঈমান হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে খোদা। নূর, সূরা মায়েদা 15 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে এসে গেছে আল্লাহ হতে একটি নূর এবং একটি প্রকাশ্য কিতাব।
এটাকে তারা কি বলে জানেন? এই নূরটা কোরআনকেই বলা হয়েছে। তাদের না লিটারেচারের জ্ঞান আছে, না আদাবের উপরে, না গ্রামারে। কদ জাআকুম মিনাল্লাহি নূর, তারপরে ওয়াও আছে, ওয়াওকে আতেফা বলে। কি বলে? আতেফা। ইংলিশে বলে কম্বাইন সূচক অব্যয়। আতেফা মানে কম্বাইন সূচক অব্যয়, সংযোজক অব্যয়, বাংলায় যেটা বলে সংযোজক অব্যয়। যেমন আমি বাজার যাব এবং মাছ কিনবো, দুটো সেন্টেন্স আমি বললাম। আমি বাজার যাব একটি সেন্টেন্স, আরেকটি সেন্টেন্স বললাম আমি বাজারে মাছ ক্রয় করব। দুটো সেন্টেন্সকে যখন কম্বাইন করা হয় বাংলায় এবং দিয়ে, যাকে আরবিতে ওয়াও বলে, আতেফা, এটাকে একটা সেন্টেন্স করলে হবে আমি বাজার গিয়ে মাছ ক্রয় করব, বা আমি বাজার যাব এবং মাছ ক্রয় করব। এই এবং শব্দ দিয়ে দুটো সেন্টেন্সকে কম্বাইন করা হলো। তো এখানে দুটি সেন্টেন্স এসছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসেছে একটি নূর। কাদ জাআকুম মিনাল্লাহি কিতাবুম মুবিন, দুটি সেন্টেন্স। কাদ জাআকুম মিনাল্লাহি নূর একটি সেন্টেন্স, আর কাদ জাআকুম মিনাল্লাহি কিতাবুম মুবিন আরেকটি সেন্টেন্স। দুটো সেন্টেন্সকে আল্লাহ কম্বাইন করলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে এসে গেছে নূর এবং একটি প্রকাশ্য কিতাব। তো নূর আর কিতাবটা এক না আলাদা? বলুন, আলাদা না? তোমাদের কাছে এসে গেছে একটি নূর এবং প্রকাশ্য কিতাব। আপনাদের মেহমান এসছে, আপনি বললেন মেহমানদারির জন্য করা হয়েছে বিরিয়ানি এবং কোরমা। তার মানে কি বিরিয়ানির কোরমাটা এক? হ্যাঁ, এবং কোরমা মানে বিরিয়ানি আলাদা জিনিস, এবং কোরমা এবং মানে কোরমা আলাদা জিনিস। তো কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসে গেছে নূর এবং প্রকাশ্য কিতাব মানে কোরআন। এখন এই নূরটি কি? এই নূরের উপরে তাফসীরের কিতাব, আমি কয়েকটি তাফসীর আপনাদের শোনাই। প্রথম তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে ইবনে আব্বাস 172 পৃষ্ঠা। এই আয়াতের তাফসীরে সৈয়দুল মুফাসসিরিন হিবরুল উম্মাহ তারজুমানুল কোরআন, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইরশাদ ফরমিয়েছেন, বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন রাসূলুন ইয়ানি মুহাম্মাদা, তোমাদের কাছে এসে গেছে আল্লাহ থেকে একটি নূর, ইনি হচ্ছেন রাসূল পাক যিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের ফের তাফসীরে ইবনে জারির আত-তাবারি, তাফসীরে তাবারি 6ষ্ঠ খণ্ডের 92 পৃষ্ঠায় মিনাল্লাহি নূরুন ইয়ানি বিন নূরে মুহাম্মাদা, তোমাদের কাছে এসে গেছে একটি নূর, তার মানে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাযী আনারাল্লাহু বিহিল হক, যার দ্বারা আল্লাহ পাক হককে সত্যকে আলোকিত করেছেন, যে রাসূল পাকের নূর দ্বারা। ওয়া আজহারা বিহিল ইসলাম, এবং যে নূরের দ্বারা রাসূল পাকের নূর দ্বারা ইসলামকে জাহের করেছেন, প্রকাশ করেছেন। ওয়া মাহাকা বিহি শিরক, এবং এই নূরের দ্বারা শিরককে ধ্বংস করেছেন, নিস্ত নাবুদ করেছেন। ফাহুয়া নূরুন, আর তিনি হচ্ছেন নূর। এটা তাফসীরে তাবারি। এবং এই আয়াতের তাফসীরে জালালাইন প্রতিটি মাদ্রাসায় দাস দেওয়া হয়, প্রত্যেক মাদ্রাসা, যত মাদ্রাসা, বেরেলভি, দেওবন্দি, ওয়াহাবি, লামাযহাবি, জামাত ইসলামী, তাবলীগ জামাত, সারা পৃথিবীর বুকে যত জামাত আছে মাযহাব, প্রত্যেকটা মাদ্রাসায় এই কিতাব তাফসীরে পড়ানো হয়। এই কিতাবটির নাম তাফসীরে জালালাইন। কি নাম? তাফসীরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, দুই জালালের লেখা। তাফসীরে জালালাইনের 97 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 97। قد جاءكم من الله نور والنبي وكتاب القرآن, তোমাদের কাছে এসে গেছে আল্লাহ থেকে নূর, তিনি হচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুন, এটা হচ্ছে কোরআনে পাক। এইরকম ভাবে আল্লামা মাহমুদ আলুসি তিনিও বলেছেন قد جاءكم من الله نور نور عظيم, তোমাদের কাছে এসে গেছে আল্লাহ থেকে নূর, সেটা হচ্ছে আজিম নূর। ওয়া হুয়া নূরুল আনওয়ার, তিনি হচ্ছেন সমস্ত নূরের নূর। ওয়া নবিয়ুল মুখতার, তিনি হচ্ছেন নবী মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা মাহমুদ আলুসি রুহুল মাআনি 6ষ্ঠ খণ্ডের 97 পৃষ্ঠা। ফের ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর আল কবীর, তাফসীর আল কবীরের 11তম খণ্ডের 189 পৃষ্ঠা।
যে কোনো আলেম আমার কাছে আসতে পারেন, আমার এখানে পেন ড্রাইভ আছে, ল্যাপটপ আছে, আমি আপনাদের এগুলো বার করে দেখিয়ে দেবো, কিংবা আপনারা নিজেরাও দেখতে পারেন। কিন্তু এগুলো নারা আরবি জাবারজেরবিহীন, আপনাকে কিন্তু পড়তে হবে। যদি আসেন আমি বার করে দেবো, আপনি পড়বেন, আমি শুনবো। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর আল কবীরের 11তম খণ্ডের 190 পৃষ্ঠায় লিখেছেন, আল মুরাদ বিন নূরে মুহাম্মাদুন ওয়া বিল কিতাবিল কুরআন। এখানে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূরের দ্বারা মুরাদ নেওয়া হয়েছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে, আর কিতাব দ্বারা মুরাদ নেওয়া হয়েছে কোরআনকে। দেখুন সমস্ত মুফাসসিরিনে কেরাম, আল্লামা সিউতি থেকে শুরু করে, ইবনে আব্বাস থেকে শুরু করে, ইমাম রাজি থেকে শুরু করে, ইমাম ফখরুদ্দিন রাজি থেকে শুরু করে, ইমাম মাহমুদ আলুসি থেকে সমস্ত সিউতি, সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে নূর মানে নবী পাক। এবারে দেখুন এই আয়াতের ব্যাখ্যা, আল্লাহ পাক কি বললেন? কাদ, খুব ঠান্ডা মাথা শুনবেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসে গেছে একটি নূর। এই যে আল্লাহ পাক বললেন তোমাদের কাছে এসে গেছে একটি নূর, তো এসে গেছে নূর, তো এসেছে যখন, তার মানে তো আসার আগে কোথাও ছিল, কি ঠিক কিনা? আপনারা জিজ্ঞাসা করলেন এই আমাদের কি নাম, আফরোজ ভাইকে জিজ্ঞাসা করলেন যে এবারে মৌলানা সাহেব কে আসছে? তো বললেন মৌলানা ওয়ালিউল্লাহ কাদেরী। তো আচ্ছা ঠিক আছে, তাহলে ওয়াজ শুনতে হবে। তো আপনারা বারবার খবর নিচ্ছেন এসছে কিনা, বলে হ্যাঁ মৌলানা সাহেব এসে গেছে। আরেকজন জিজ্ঞাসা করলো যে ও মৌলানা ওয়ালিউল্লাহ কাদেরী এসে, কোথা থেকে এসছে ভাই? না তো মেদিনীপুর দরবার থেকে। কোথা থেকে? বললো ওয়ালিউল্লাহ কাদেরী এসছেন মেদিনীপুর সিলসিলায়ে কাদেরিয়া দরবার থেকে, আহলে বাইত পাকের দরবার থেকে উনি এসছেন, মেদিনীপুর শরীফ থেকে এসছেন, মেদিনীপুর দরবার। তার মানে আপনারা কি বুঝলেন? মেদিনীপুর দরবার থেকে আসতেছি, তার মানে আসার আগে কোথায় ছিলাম? মেদিনীপুর দরবারে ছিলাম, তবে তো ওখান থেকে এলাম নাকি? আমি মেদিনীপুরে ছিলাম না, তো আমি মেদিনীপুর থেকে এলাম কি করে? হ্যাঁ, আমি যদি মুর্শিদাবাদে থাকি তো বর্ধমান থেকে আসা হবে? যদি বলে মুর্শিদাবাদ থেকে এসছে, তার মানে আসার আগে কোথায় ছিলাম? মুর্শিদাবাদে ছিলাম, তবে তো মুর্শিদাবাদ থেকে এলাম। তো আফরোজ ভাই বললো মুর্শিদাবাদ থেকে এসছে, কিংবা বললো মেদিনীপুর দরবার পাক থেকে এসছে, তার মানে আসার আগে আমি ছিলাম কোথায়? মেটিয়াবুরুজে আজকে আসলাম, মানে আজকে আমি ভূমিষ্ঠ হইনি, আজকে আমার জন্ম হয়নি, জন্ম অনেক আগে হয়েছে। এসেছি কোন জায়গা থেকে, কোথা থেকে? মেদিনীপুর থেকে, তার মানে আসার আগে ছিলাম মেদিনীপুরে, বা আমি আসছি মুর্শিদাবাদ থেকে, তো মুর্শিদাবাদে। এর থেকে আপনারা কি বুঝলেন? যে এই লোকটা তাহলে মেটিয়াবুরুজের লোক নয়, মেটিয়াবুরুজে কিছু সময়ের জন্য এসছে, কয়েক ঘন্টার বাসিন্দা। আসল এর ঠিকানা যেখান থেকে আসছে, যেখান থেকে। আল্লাহ পাককে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি যে বলছেন কাদ জাআকুম, তোমাদের কাছে এসে গেছে, তো উনি আসলেন, তার মানে আসার আগে কোথাও তো মওজুদ ছিলেন। তো আল্লাহ কোথা থেকে আসছে নূর? আল্লাহ নূর যে আসলেন, নূর এলেন কোথা থেকে? আল্লাহ জবাব দিতেছেন মিনাল্লাহ, এই নূর এসেছেন ফাতাল্লাহ, আল্লাহ থেকে। কোথা থেকে এলেন? তো ছিলেন কোথায়? আসার আগে ছিলেন কোথায়? যেখান থেকে আসছেন ওখানে, ঠিক কিনা? যেখান থেকে আসছেন, আমি মেদিনীপুর থেকে আসছি, তো আসার আগে ছিলাম কোথায়? মেদিনীপুরে। আল্লাহ পাক বলছেন কাদ জাআকুম, 570 খ্রিস্টাব্দে তোমাদের কাছে এসে গেলেন। আল্লাহ এলেন কোথা থেকে? মিনাল্লাহ, আল্লাহ থেকে। তো এলেন আল্লাহ থেকে, তার মানে আসার পূর্বে ছিলেন আল্লাহতে। ছিলেন কোথায়? আল্লাহর নিকটে নয়। কেন? আল্লাহ, এটা তর্জমা করতে গিয়ে মোল্লা তর্জমা করে আল্লাহর নিকট থেকে এসেছেন, না। নিকট বাংলা কথা, এর আরবি অর্থ হচ্ছে ইন্দা। কি আরবি? কি ইন্দা মানে নিকটে। আল্লাহ পাক বলেন নাই কাদ জাআকুম মিন ইনদিল্লাহি নূর, তোমাদের কাছে আল্লাহর নিকট থেকে নূর এসেছেন। ইন্দা শব্দ আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। যেমন বিবি মারিয়াম, উনি যখন মেহরাবে ছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম যখনই ঘরে প্রবেশ করতেন, দেখতেন বেমৌসুম ফল। জিজ্ঞাসা করলেন বিবি মারিয়ামকে, ঘর তো বন্ধ, এটা এই ফলের সময় নয়, এই ফল কোত্থেকে আসলো? সূরা আলে ইমরান 37 নম্বর আয়াত। মারিয়াম আলাইহিস সালাম উত্তর দিলেন, ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এটা আল্লাহর নিকট থেকে এসেছে, আল্লাহ যাকে খুশি বেইনতেহা রিজিক দান করে থাকেন। তো এখানেও কোরআনে আয়াতে পাক এসেছে কি? হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর নিকট থেকে এসেছে। ইন্দা
ইনদিল্লাহ, আল্লাহর নিকট থেকে। তো আল্লাহ পাকের নিকট থেকে হলে এটা আল্লাহ পাক বলতেন কাদ জাআকুম মিন ইনদিল্লাহি নূর, তোমাদের কাছে এসেছে আল্লাহর নিকট থেকে নূর। কিন্তু না, আল্লাহ ইন্দা শব্দ ব্যবহার করেন নাই কোরআনে পাকে, বলেছেন মিনাল্লাহি নূর, আল্লাহ থেকে এসেছে নূর, যেখানে আল্লাহ ইন্দা শব্দ ব্যবহার করেন নাই। মোল্লা বলতেছেন নিকট না বললে শিরক হবে। তো ভাই अल्लाह से भी तुम बढ़कर মানে तौहीद को पहचानते हो, तो আল্লাহ পাক শিরক করলেন। খোদা এখানে ইন্দা শব্দ ব্যবহার করেন নাই, তুমি মোল্লা ইন্দা শব্দ ব্যবহার করার কে? আল্লাহ পাক নিজেই বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর মিন ইনদিল্লাহি নূর। না, নূর দেখে কোরআনে নাই, আল্লাহর নিকট থেকে নূর এটা নাই, মিনাল্লাহি নূর, আল্লাহ থেকে নূর। এই নূর আসলেন কোথা থেকে? মিনাল্লাহ, আল্লাহ থেকে। তার মানে আসার আগে ছিলেন কোথায়? কোথায় বলুন, কোথায়? আল্লাহতে। এই নূর যখন আসেন নাই, এই নূর ছিলেন আল্লাহতে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, আর এই নূর এসেছেন আল্লাহ থেকে, ফ্রম আল্লাহ, আল্লাহ হতে। তার মানে আসলেন যখন, আসার আগে এই নূর যেখান থেকে আসছেন ওখানে ছিলেন। আসছেন কোথা থেকে? আল্লাহ থেকে। তার মানে আসার আগে নূর ছিলেন কোথায়? আল্লাহ তে। আল্লাহর সাথে একীভূত হয়ে যখন আসেন নাই, তখন তার নাম না মুহাম্মদ না আহমদ, আহমদও হয়নি মুহাম্মদও হয়নি, তখন ছিলেন আল্লাহতে। আর ওই নূরের নাম ছিল তখন আহাদ। কি ছিল নূরের নাম? কি? আহাদ মানে এক। তখন আল্লাহ কিছুই সৃষ্টি করেননি, না জান্নাত সৃষ্টি করেছেন, না জাহান্নাম সৃষ্টি করেছেন, না আরশ সৃষ্টি করেছেন, না লৌহ, না কলম, না আরশ, না কুরসি, না মালায়েকা, না কোনো পয়গম্বর, কোনো কিছুই সৃষ্টি হয়নি। শুধুই তখন আল্লাহ, আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি ছাড়া কেউই ছিল না। তার আগে কিছু ছিল? আল্লাহ এক, আহাদ। আহাদের সাথে নূর ছিলেন। যখন আল্লাহ পাক নিজের প্রকাশ হওয়ার ইচ্ছা করলেন, সৃষ্টি করতে চাইলেন, আপনারা সকলেই জানেন, আল্লাহ পাক বললেন কুন ফায়াকুন, বললেন হও তো হয়ে গেল। ভাই আল্লাহর আগে কিছুই নাই, তো কাকে হও বললেন? আল্লাহর আগে কিছু আছে? আল্লাহর আগে কিছু ছিল? তো আল্লাহর আগে তো কিছু নাই, এটা ঈমান রাখতে হবে। আবার আল্লাহর আগে নাই, তো কাকেই বা বলছেন হও? হও তো এটা হুকুম, আমর, নির্দেশ নাকি? আপনি বললেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, মসজিদের ভিতর থেকে আওয়াজ আসলো ইমাম সাহেবের গলা, বললো এক বদনা পানি আনো, ওযু করবো। তা আপনি কি বুঝলেন? তাহলে আর একজন কেউ আছে নাকি? শুধু ইমাম সাহেব নাই, ইমাম সাহেব জন বলছে এক বদনা পানি আনো, আমি ওযু করব, তার মানে কাউকে তো বলছে, তার মানে কেউ তার সামনে মওজুদ আছে, যাকে অর্ডার করছে। তো আল্লাহ পাক বলছেন কোন হও, তো হও যখন বলছেন তো কেউ তো আছে। কি? কেউ তো আছে? কেউই নাই, তো কাকে বলছেন হও? কাকে বললেন হও? কেউই নাই। আবার উনার আগে কে? আল্লাহর আগে কিছু ছিলও না, এও ঈমান, এটাও ঈমান যে আল্লাহর আগে কিছুই ছিল না। তাহলে আল্লাহ পাক হও বললেন কাকে? আল্লাহর আগে কেউ ছিল না, তখন আল্লাহ, শুধু আল্লাহ, তিনি এক অদ্বিতীয়, তার নাম আহাদ। আল্লাহ নিজের কুদরতি ওজুদকে, যার মধ্যে ছুপা হওয়া নূরে মুহাম্মদীকে বললেন হক, নিজের কুদরতি ওজুদকে তখন বললেন হক। আল্লাহ আহাদ, আহাদ থেকে একটি নূর জুদা হয়ে গেল, হক বলার সাথে সাথে আল্লাহ নূরের নাম রাখলেন হাজা আহমদ। এটাই আহমদ। আসমানের নাম আহমদ, জমিনের নাম মুহাম্মদ। আল্লাহ আহাদ বললেন হও, হও বলার সাথে সাথে একটি নূর আহাদ থেকে আলাদা হয়ে গেল। এটাই কোরআনে বলছেন কাদ জাআকুম মিনাল্লাহ, এই নূর এসেছে আল্লাহ থেকে, ছিলেন আল্লাহতে। কোনের দ্বারা নূরকে নিয়ে আসলেন। তো যখন আল আহাদ থেকে আলাদা হলো, কি থেকে? আহাদ, ছিলেন আহাদে, তখন মুহাম্মদও হয়নি, আহমদও হয়নি। নূরের সমষ্টিগত নাম কি? পুরা নূরের সমষ্টিগত নাম কি? আহাদ। আহাদ থেকে যে নূর আলাদা হলো, মাটির একটি ঢেলা, সেই ঢেলা থেকে যখন একটা মাটি ভেঙে নিলেন, ওটা কি সোনা হয়ে গেল? কি তা লোহা? মাটির টুকরা কি হবে? মাটি হবে না? মাটির টুকরা কি বলুন? লোহার টুকরা কি? তামার টুকরা কি? সোনার টুকরা কি? যেটা থেকে আলাদা করবে ওটাই থাকবে। আহাদ থেকে যে নূর আলাদা হলো, ওটা কি হবে? ওটাও তো আহাদ হওয়ার কথা নাকি? টুকরা তো আহাদের, টুকরা কিসে?
কিন্তু আল্লাহ সৃষ্টি করলেন কেন? মানুষের কাছে এই আল্লাহ পাক দেখলেন আমার তৌহিদকে পৌঁছাতে হবে। ভাই আল্লাহর একত্ববাদ কেউ পৌঁছাতে পারবে যে আল্লাহকে দেখেইনি? ধরুন আমি একটি উদাহরণ দিই, একটা এক্সাম্পল। আজ থেকে 300 বছর আগে যদি কেউ বলতো যে আমার সৌদি আরবে আমার ভাই চাকরি করে, তার সাথে আমার রোজ কথা হয়, তারপরে এই পাগল। 300 বছর আগের কথা চিন্তা করুন, রোজ আমার তার সাথে কথা হয়, আমি দেখতেও পাই। বলে কি করে? বলে একটা আমি যন্ত্র আবিষ্কার করেছি যার নাম মোবাইল। তো 300 বছর আগে মোবাইল তো দূরের কথা, টেলিফোনই তো ছিল না। কি ছিল? তো সেই সময় যদি মোবাইলের কথা বলা হয় যে তার নাই, কিছু নাই, যখন টেলিফোন ছিল তখনও মোবাইলের কথা বললে আশ্চর্য হতো। টেলিফোনে তো তার আছে বলে শোনা যাচ্ছে, বিনা তারে কি করে শোনা যাবে? দেখি অবাক লাগতো কিনা? তো যখন মোবাইল আবিষ্কার হয়নি তখন মোবাইল সম্পর্কে যদি আইডিয়া দেওয়া যায় মাথায় ঢুকবে? এই একটা পাগলের মতো কথা বলছে, তাই সম্ভব? সৌদিতে লোক আছে আর এখান থেকে ধরবে আর কথা বলবে, এটা হয় নাকি? অবাক লাগবে কিনা? মানে যে জিনিস চোখে আপনি দেখেননি, আবিষ্কার হয়নি, যার থট আপনার নাই, সে সম্পর্কে বললে মানুষের জেহেনে ঢুকবে না। আবার আজ মোবাইল চলে আসছে, এখন যদি কোনো লোক বলে যে আমার ভাই সৌদি আরবে চাকরি করে কিন্তু তার সাথে দেখাও হয় না, কথাও হয় না, একটা 5 বছরের ছেলে বলবে তাই নাকি? তুমি পাগল নাকি? বলো তোমার ভাইয়ের নাম্বারটা, আমি এখনই ইমোর মাধ্যমে কথা বলে দেখিয়ে দিচ্ছি, তাই না? এখন মোবাইল চলে আসছে, সবাই বুঝছেন যে কি মোবাইল, মোবাইলটা কি জিনিস। এখন যদি বলেন যে না সম্ভব নয়, এখন যদি একটা 10 বছর ছেলেকে বলেন যে না সৌদি আরবে আমার ভাই থাকে, তাকে দেখা সম্ভব নয়, কথা বলাও সম্ভব নয়, তো লোকে বলবে এ পাগল। আর 300 বছর আগে যদি বলতেন যে না কথা বলা যায়, তো তাকে বলতো পাগল নাকি? যেটা দেখেননি সেটা মানুষের আইডিয়াতে আনা যায় না। তো যে খোদাকে দেখেইনি কেউ, কোনো পয়গম্বরও দেখেননি, কি দেখেছে? মুসা আলাইহিস সালাম বললেন রব্বে আরেনি, এ খোদা দেখা দাও। আল্লাহ পাক বললেন লান তারানি, তুমি দেখতে পারবে না। বলে রব্বে আরেনি, দেখা দাও। বললেন লান তারানি, তুমি দেখতে পারবে না। যেখানে কোনো পয়গম্বরও দেখেননি, তো যে খোদাকেই দেখেনি সেই খোদার তাওহীদ দুনিয়াতে করবে কি করে? করা সম্ভব? যে খোদাকেই দেখেনি সেই খোদার তাওহীদ করা সম্ভব? উনার কথা বলা সম্ভব? তো লোকদের সামনে বললে মানুষের মাথাতেও তো ঢুকবে না। তো কারো কোনো মাখলুকের ক্ষমতা নাই বা যোগ্যতা নাই যে আল্লাহর একত্ববাদকে প্রকাশ করে। কেন? আল্লাহ সম্পর্কে আইডিয়াই তো নাই। মোবাইল সামান্য মাখলুক, তার আইডিয়া নাই বলে 300 বছর আগে এটা মানুষ বুঝতো না। আর খালেকে কায়নাত, যাকে কেউই দেখেনি, যাকে কেউ ছয়নি, যার সম্বন্ধে কোনো মাহসুস করেনি, তার প্রচার কি করে করবে? তাকে মানুষ বুঝবে কি করে? তা আল্লাহর তাওহীদ তো আল্লাহ ছাড়া কেউই প্রচার করতে পারে কি পারে না। আল্লাহর একত্ববাদ আল্লাহ ছাড়া কেউ প্রকাশ করতে পারে কি? বলুন, পারে? কারণ আল্লাহকে কেউ তো দেখেনি, আল্লাহ সম্বন্ধে আইডিয়া নাই। এই জন্য আল্লাহ দেখলেন আমার তাওহীদ আমাকেই প্রেরণ করতে হবে। কাকে? কাকে? আমাকে। আমার একত্ববাদকে আমাকেই প্রেরণ করতে হবে। আমি মানব সৃষ্টি করব এবং মানবের মাঝে আমার একত্ববাদ আমাকেই প্রেরণ করতে হবে। কিন্তু আমি আল্লাহ, এই নূর যদি তাদের সামনে জাহির হয়ে যায়, দুনিয়ার সঙ্গে সঙ্গে ছারকার হয়ে যাবে, পুড়ে যাবে, পুড়ে যাবে নূরের তাজাল্লিতে। সূর্য, সামান্য সূর্য গ্রীষ্মকালে একটু নিচে চলে আসে, আমরা এত তাপ হয় আমরা পুড়ে যাই। এখন শীতকাল দূরে সরে যাচ্ছে, ঠান্ডা, তাই না? তো সূর্যের আলো আল্লাহর নূর থেকে, হ্যাঁ তাই না? তা আল্লাহ যদি চলে আসেন জাহির হয়ে যাবে, সব ছারকার হয়ে যাবে, পুড়ে যাবে। কিন্তু আল্লাহকেই আল্লাহর তাওহীদ প্রেরণ করতে হবে। তাই আল্লাহ পাক সিস্টেম করলেন। আল্লাহ পাক নিজের নূর থেকে একটা নূরকে আলাদা করলেন কুন ফায়াকুনের দ্বারা। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার থেকে নূর এসেছে। বললেন হও, হও বলা মাত্র আল্লাহ থেকে যে নূর আলাদা হলো, আল্লাহ 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 আহাদ আহাদ, আহাদ থেকে যে নূর আলাদা হলো, এটাও আহাদেরই টুকরা আহাদ। কিন্তু এই নূরকে যেহেতু বাশারিয়াতের বারজাখে, বাশারিয়াতের অবয়বে পর্দা দিয়ে পৃথিবীতে পাঠাবেন আল্লাহর এই দ্বিতীয় নূরকে, তাই এই আলিফ হে দাল আহাদ নূর থেকে যে নূর আলাদা হলো আলিফ হে দাল, এর মাঝে মিমের বারজাখ দিয়ে এর নাম রাখলেন আলিফ হে মিম দাল আহমদ।
এই নূরের নাম রাখলেন কি? আলিফ হে মিম দাল আহমদ। এই আলিফ হে মিম দাল থেকে মিমটাকে তুলে নিলেই আবার আহাদ। মিম তুলে নিলে কি হলো? আবার আহাদ। আবার মিম দিলেই কি? হুজুরের বাশারিয়াত, অবয়ব, দেহ, এই স্ট্রাকচার, বাশার মানে স্ট্রাকচার, এই অবয়বকে উঠিয়ে নিলেই আবার আহাদে মিশে গেলেন। যেমন মেরাজে গেলেন, মেরাজে গেলেন না? আল্লাহ পাক বলেন ওয়া বিল উফুকিল আ'লা, সূরা নাজম। তিনি সর্বোচ্চ মাকামে, আ'লা মানে টপ মাকাম, সুপারলেটিভ ডিগ্রি, যার পর আর কোনো উচ্চতা নাই। সর্বোচ্চ মাকামে কে আছে বলুন? সর্বোচ্চ মাকামে কে আছে? আল্লাহ। আ'লা, আ'লা, আ'লার সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি মানে যার পর আর কোনো জায়গা নাই, উচ্চতা নাই। সর্বোচ্চ মাকামে কে আছে? আল্লাহ। আল্লাহ পাক বলেন যে টপ মাকামে যেখানে আল্লাহ আছেন, ও হুয়া বিল উফুকিল আ'লা, সেই টপ মাকামে আল্লাহর কাছে ওনাকে নিয়ে আসলেন। আচ্ছা, টপ মাকামে আসার পরে কত দূরে থাকলেন? ধরুন এটা তো আপনাদের থেকে উঁচু মাকাম নাকি? উঁচু। এই উঁচু মাকামে আমরা সবাই আছি, কিন্তু সবাই এক দূরত্বে নাই। ইনি আমার থেকে 1 হাত দূরে, উনি 2 হাত দূরে, উনি 5 হাত দূরে। তো আলা মাকামে গিয়ে আল্লাহ পাকের সাথে হুজুরের ডিস্টেন্স কত? আল্লাহ পাক বলেন ফাকাবা কাবা কাউসাইনি আও আদনা। ওনাদের আল্লাহ এবং তার হাবিবের মধ্যে ব্যবধান 2 ধনুকের ব্যবধান, বা তার চেয়েও কম, মানে কোনো পার্থক্যই থাকলো না। যে নূর আহাদ থেকে নূর এসেছিলেন, ওই নূর মেরাজে গিয়ে আবার আহাদে মিশে গেলেন। যখন মিশে গেলেন তখন বলেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, তখন তাকে যা ওহী করার ছিল সব ওহী করলেন। সূরা নাজম। যদি এই আয়াতেরই ব্যাখ্যা করি তো 2.5 থেকে 3 ঘন্টা লাগবে সূরা নাজমের, বুঝেছেন না? তো এই নূর, এই নূরকে দুনিয়ায় পাঠালেন। এই নূরের জন্যই সূরা মায়েদার 15 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসে গেছেন আল্লাহ থেকে নূর। অর্থাৎ নূর আসার আগে আল্লাহতে একীভূত হয়েছিলেন, যার নাম ছিল আহাদ। কি বুঝতে পেরেছেন না? আচ্ছা, এই নূরকে নিজের নূর থেকে আলাদা করার সাথে সাথে প্রেরণ করেননি। এই নূরটা কি? যখন আল্লাহ পাক হুজুরের নূরকে সৃষ্টি করলেন, আসমানে তার নাম রাখলেন আহমদ। এই নূর আহমদ যখন হয়নি, তখন এই আহমদ আহাদের সাথেই ছিলেন, নাম আহাদ ছিল, কেউ আহমদ মুহাম্মদের নামের সৃষ্টিই হয়নি। যখন আহমদ নূর সৃষ্টি করলেন, এই নূরটা কি? আহমদকে কাকে শোধাতে হবে? আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাককে। ইয়া রাসূলুল্লাহ, এই নূরটা কি? এটার উপরে আমার লেখা একটি কিতাব গাদিরে খুমের চূড়ান্ত ঘোষণা, ওই কিতাবে পুরা আমি কিতাবের হাদিসের পৃষ্ঠা, হাদিস নাম্বার সহ আমি কোট করেছি, আরবি ইবারত সহ। এই নূরের ব্যাপারে মাওলা আলীউল মুর্তাজা আলাইহিস সালাম থেকে বর্ণিত, উনি রিওয়ায়াত করেছেন হাদিসের রাবি। এই হাদিসটি কোথায় এসেছে? এই হাদিস শরীফটি আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবার মধ্যে রিওয়ায়াত করেছেন। ফেরে হাদিস নাফায়েসুল মিনান কিতাবের 11 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। ফেরে হাদিস আরজাহুল মাতালিবের মধ্যে রিওয়ায়াত করেছেন। ফেরে হাদিস মুফতি আজম কুস্তুনতুনিয়া ইমাম সুলাইমান হুসাইনি বারখি কুন্দুজি, মুফতি আজম কুস্তুনতুনিয়া, তিনি তার ইয়া নবিয়ুল মাওয়াদ্দাত কিতাবের মধ্যে রিওয়ায়াত করেছেন। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল সহিহ সনদের সহিত তার ফাজাইলুস সাহাবা কিতাবের মধ্যে আহমদ ইবনে হাম্বল রিওয়ায়াত করেছেন। হাদিস শরীফটি কি? আন আলী قال قال رسول الله صلى الله عليه وآله وسلم كنت أنا وعلي نورا بين يدي الله تعالى من قبل أن يخلق آدم 14,000 عام। رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগেও আল্লাহর সম্মুখে আমি এবং আলী একটাই নূর ছিলাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আলহাজ মাওলানা ওলিউল্লাহ সাহেব কাদরি। এটা আমার কথা? কার কথা? রাসূল পাক বলছেন। কিতাব খুলে দেখলেন, না হলে আমাদের কাছে আসেন। রাসূল পাক সাল্লাল্লাহু, সব নারা আরবি, আমি সব সময় ডাকি, কিন্তু আফসোস আমার কাছে আজ পর্যন্ত কেউ আসলেন না। দেখলে দোষের কিছু নাই, দোষ আছে? আমি কি সব জানি নাকি? আমিও তো অনেক জিনিস জানি না, আমিও আপনার কাছ থেকে জানতে পারি। কেউ যদি বলে আমি সব জানতে, আমার জানার দরকার নাই, তার চেয়ে জাহেল পৃথিবীতে কেউ নাই। তা আপনার জানা না থাকতেই পারে, দেখতে আসুন, অসুবিধা কোথায়? আমরা দেখিয়ে দিই।
আর না হয় আমি বলে দিয়েছি, কিতাব খুলে দেখেলেন, আহমদ ইবনে হাম্বল রিওয়ায়াত করেছেন, তাখরিজ করেছেন হাদিস। এবং হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগে আল্লাহর সম্মুখে আমি আর আলী একটি নূর ছিলাম। অর্থাৎ আল্লাহ পাক নিজের নূর থেকে যে নূরকে সৃষ্টি করলেন, যার নাম রাখলেন আহমদ, ওই নূরটা আমার আর আলীর নূর। নূরের নাম আহমদ, আলীকে জুদা করা এখনো হয়নি। আলীর নূর আহমদের ভিতরে রয়েছে, যার কারণে নূরের নাম আহমদ। যেমনটি ভাবে আহমদকে যতক্ষণ পর্যন্ত আহাদ থেকে জুদা করা হয়নি, যতক্ষণ পর্যন্ত আহমদ আহাদের সাথে ছিলেন, তখন আহমদ নামের সৃষ্টি হয়নি। তখন আহমদকে কেউ জানতো না, ওই নূরের নাম ছিল আহাদ। যখন আহাদ নাম ছিল, তখন আহাদের মধ্যে আহাদ এবং আহমদ দুটোই ছিলেন, কিন্তু কেউ জানতো না ছিলেন আহাদের ভিতরে। যখন আলাদা করলেন আহমদ হলেন। অনুরূপ যতক্ষণ আহমদ থেকে আলীর নূর আলাদা না হলো, ততক্ষণ নূরের নাম মুহাম্মদ, কিন্তু এই নূর আমি এবং আলী। কারো যদি রাগ হয় আমার উপরে, রেগে ভাই লাভ নাই, রাগেন আল্লাহ আল্লাহর রাসূলের উপরে, যে ইয়া রাসূলুল্লাহ আপনি কথা বললেন কেন? আপনার কথা সবই মানতে পারলাম, আপনি 360 মূর্তির পূজা করছিলাম, আপনার কথা মেনে নিলাম, আর করবো না। আপনি বললেন এক আল্লাহ, ওটাও মেনে নিলাম, দেখা যায় না, তাও মেনে নিলাম। বলছেন নিজের ধন থেকে জাকাত দিতে হবে, তাও মেনে নিলাম, ধন থেকে জাকাত দিচ্ছি। রোজা রাখতে হবে না খেয়ে, তাও মেনে নিলাম। যে খোদাকে দেখা যায় না, তাও মেনে নিলাম। আজ আবার আপনি নিজের চাচাতো ভাইয়ের জন্য বলছেন যে আপনি আর আলী এক নূর। তো ভাই, যে খোদা, এ কেমন ইমান ভাই, যে খোদাকে দেখা যায় না, সেই না দেখা খোদাকে ওই এক নবীর কথাতেই মেনে নিলাম। সেই নবী পাক যে আলীকে দেখা যায়, তাকে উঁচু করে তুলে ধরে দেখিয়ে বললেন মান কুনতু মাওলাহু ফাআলিকুন মাওলাহু। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, 213 পৃষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যার মাওলা আলী তার মাওলা। মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলাহু, मैं जिसका मौला हूं अली उसका मौला है। আমি যার মাওলা আলী তার মাওলা। আমি যদি সমস্ত ফেরেশতাদের মাওলা, আলী ফেরেশতাদের মাওলা। আমি যদি সমস্ত সাহাবায়ে কেরামের মাওলা, আলী সাহাবীদের মাওলা। আমি যদি সমস্ত মুমিন ও মুমিনাতের মাওলা, আলী মুমিন ও মুমিনাতের মাওলা। আমি 18,000 মাখলুকাতের মাওলা, তো আলী 18,000 মাখলুকাতের মাওলা। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000, মতান্তরে 2,24,000 সমস্ত আম্বিয়া কেরামের মাওলা, আলী ও তামাম নবীদের মাওলা। मैं जिसका मौला हूं अली उसका मौला है। যদি আলী পয়গম্বরদের মাওলা না হন, তাহলে রাসূল পাকও মাওলা না। উনি বলেছেন আমি যার মাওলা আলীও তার মাওলা। যদি এর মাওলা, তো আলীও এর মাওলা। আপনার মাওলা যদি রাসূল পাক, আলীও আপনার মাওলা। আমি যার মাওলা, যারা আমাকে মাওলা মানে তাদের আলী মাওলা। সমস্ত 18,000 मखलूकातर मौला जब रसूल पाक, तो अलीओ 18,000 मखलूकातर मौला। इसीलिए मौला अली अलैहिस्सलाम को कहा जाता है मौलाए कायनात। मौलाए कायनात, ये सदका अहले बैत राष्ट्रेर अकीदा नय, ये अकीदाए मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम, ये अकीदाए मुस्तफावी है, ये हदीस नबवी है। শুধু এই হাদিসের উপরে আমি যার মাওলা আলী তার মাওলা, এই হাদিসের উপরে আমি আমার একটা পুরো মুকাম্মাল কিতাব 164 পৃষ্ঠার একটি কিতাব আমি লিখেছি। এবং শুধু তাই নয়, শুধু ইবারত ট্রান্সলেশন, একটা হাদিস কোন কোন কিতাব থেকে এসেছে, একটা ইবারত 10টা কিতাবের রেফারেন্স, কোনটা 12টা কিতাবের রেফারেন্স, একদম সনদ সহ বর্ণনা করা হয়েছে। তো ভাই, যে আলী আলাইহিস সালামকে এইভাবে তুলে ধরে দেখালেন যে খোদাকে এখনো আমরা দেখি না, তাকে আমরা মেনে নিলাম উনারই কথাই। তিনি বলছেন ইনি আলী, ইনি মৌলা, বলে এটা মানতে পারলাম না। সব মানলাম, খোদাকে দেখা যায় না তাও মানলাম, কিন্তু আলীকে মৌলা বলছেন এটা মানতে পারলাম না। এক খোদা যাকে দেখা যায় না,
তাকে না মানলে যেমন ঈমান থেকে খারিজ। কেন? খোদাকে আমরা দেখি নাই, খারিজ কেন হব ঈমান থেকে? কারণ হুজুরের কথাকে অস্বীকার করলাম, যার কারণে ঈমান থেকে খারিজ। তদ্রূপ হুজুর যে মৌলা আলীকে দেখালেন এবং বললেন ইনিও নূর, ওনার নূরানিয়ত, আনা ওয়া আলিউন মিন নূরিন ওয়াহিদ, আমি এবং আলী এক নূর থেকে। এই মৌলা আলীর নূরকে যে অস্বীকার করবে ও ঈমান থেকে খারিজ, ও ঈমান থেকে খারিজ। এ ভাই হাদিসে পাক, কোরআনে পাক। তো বললেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগেও আনা ওয়া আলিয়ুন কুনতু আনা ওয়া আলিয়ুন নূরান বাইনা ইয়াদাইল্লাহি তাআলা মিন ক্বাবলি আন ইয়াখলুকা আদম 14,000 আম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগেও আল্লাহর সম্মুখে আমি এবং আলী একটি নূর ছিলাম। অর্থাৎ আল্লাহ নিজের নূর থেকে যে আহমদকে সৃষ্টি করলেন ওটা আমার এবং আলীর নূর। অতঃপর সেই নূরকে যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন ওই নূরকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সুলবে রাখলেন। সুলব মানে পৃষ্ঠদেশে, ওই একটি নূর। কটা নূর? আল্লাহ ছাড়া কোনো নূর নাই, আল্লাহর নূর থেকে রাসূল পাকের নূর। আর ওই নূরটা বলছেন আমি এবং আলী একটি নূর। ওই নূরকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে রাখা হলো। অতঃপর সেই নূর আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বিবি হাওয়ার রেহেম মোবারকে আসলেন। এইভাবে নূর হযরত শীস আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আসলেন। এইভাবে নূরকে আল্লাহ পাক সংরক্ষণ করতে করতে আনলেন এক মুমিন এক মুমেনা, এক মুমিন এক মুমেনা, এক মুমিন এক মুমেনা। ইনাদের মাধ্যম দিয়ে সংরক্ষণ করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম থেকে হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম পর্যন্ত নূর আসলেন। ফাআকরাহু যালিকা নূর ফি সুলবি আব্দুল মুত্তালিব। ওই নূরটাকে আল্লাহ পাক সংরক্ষণ করে আনলেন আব্দুল মুত্তালিব আমার দাদা জানের পৃষ্ঠদেশে। অতঃপর সেই নূরকে আল্লাহ পাক ফানিসফাইন কিসমাইন, আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের পর একটি নূরকে আল্লাহ পাক সমান দুভাগে ভাগ করলেন। দুভাগে ভাগ করে এক ভাগ আমার আব্বা আব্দুল্লাহর পৃষ্ঠদেশে রাখলেন, আর এক ভাগকে আমার চাচা হযরত আবু তালিব আলাইহিস সালামের পৃষ্ঠদেশে রাখলেন। অতঃপর আব্দুল্লাহর পৃষ্ঠদেশের নূর থেকে আমি আর আবু তালিবের পৃষ্ঠদেশের নূর থেকে আমি, ফাআনা ওয়া আলিয়ুন মিন নূরিন ওয়াহিদ, অতএব আমি এবং আলী এক নূর থেকে। অতএব আমার গোশত আলীর গোশত, আমার রক্ত আলীর রক্ত। আহমদ ইবনে হাম্বল হাদিস রওয়ায়াত করেছেন, সনাদে সহি, সহি সনাদে সহি। ভাই বলুন এবার কি করবেন? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এই মৌলা আলী নূর। রাসূল পাকের নূর থেকে আসলেন ফাতেমাতুজ জাহরা। কে আসলেন? সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম। এই দুই নূরকে আবার মিশিয়ে দিলেন সূরা রহমান, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। দুই সমুদ্র একত্রিত হয়েছে যাদের মাঝে বারজাক রয়েছে। এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসীরে দুররে মনসুর, তাফসীরে দুররে মনসুরের মধ্যে রিওয়ায়াত করেছেন রাইসুল মুফাসসিরিন হিবরুল উম্মাহ তারজমানুল কুরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন যে মারাজাল বাহরাইন হুমা আলী ওয়া ফাতেমা। দুই সমুদ্রকে আল্লাহ পাক একত্রিত করেছেন। এই দুই সমুদ্র হচ্ছে একটি নবুয়ত ও রিসালাতের সমুদ্র থেকে ইসমাত ও তাহারাতের সমুদ্র ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, আর একটি বেলায়েতের সমুদ্র মাওলা আলী। এই রাসূল পাক রিসালাত আর বেলায়েতের সমুদ্র মাওলা আলী ও ফাতেমাকে এক করে দিয়েছেন। আল্লামা সিউতি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। আর এই দুই সমুদ্রের মিলন থেকে বেরিয়েছেন মহামূল্যবান রত্ন লুলু ওয়াল মারজান। লুলু ওয়াল মারজান হুমাল হাসান ওয়াল হুসাইন। এটা হচ্ছে একটি ইমাম হাসান আলাইহিস সালাম, একটি হুসাইন আলাইহিস সালাম। এই দুই নূর থেকে আবার দুজন আসলেন হাসান আর হুসাইন আলাইহিস সালাম। এই পাঞ্জাতনে পাক, এই পাক পাঞ্জাতনে আহার হলেন নূর। পাক পাঞ্জাতন পাক কি? তিনটি জাতি আছে। কয়টি? তিনটি। একটা জাতি হচ্ছে আদম, কি? মাটি, মাটির জাতি মানুষ। সমস্ত পয়গম্বরও মাটি থেকে। কি থেকে? মাটি থেকে। আদম আলাইহিস সালাম কোরআনে আছে কি থেকে? মাটি। এটা হলো মাটি। এই মাটির সুলভ থেকে আচ্ছা একটা মাটির জাতি। আর একটা এই মাটি সৃষ্টি করার আগে আর এক জাতি সৃষ্টি করেছিলেন, সেটা হচ্ছে জিন। ওটা কিসের জাতি বলুন? আগুন। কিসের জাতি? তো একটা হচ্ছে জিন, আগুনের জাতি, আর একটা হচ্ছে ইনসান, মানুষ, আদম আলাইহিস সালাম থেকে যত সব হচ্ছে মাটির জাতি।
আর এই মাটির সুলবে আরেকটা জাতি আনলেন, সেটা হচ্ছে নূরের জাতি, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক যখন দুনিয়ার বুকে আসলেন তখন নূর পৃথিবীতে চলে আসলেন। আচ্ছা ভাই বলুন তো, জিন একটা জাতি আগুনের, তো জিনের মধ্যে কখনো কি মানুষ পয়দা হবে? মাটি হবে? বা মানুষের মধ্যে জিন পয়দা হবে? শুনেছেন কখনো যে মানুষের মধ্যে আগুনের জাতি তৈরি হয়ে গেছে, এই মাটির নয় আগুনের? কি জিন আগুনের মধ্যে মাটি পয়দা হয়েছে? শুনেছেন না? আগুনের জাতি কিয়ামত পর্যন্ত আগুন। কি বলুন সবাই? আগুনের জাতি কিয়ামত পর্যন্ত সব আগুন, সব জিন, জিনের জাতি জিন, আগুনের জাতি আগুন। আদম আলাইহিস সালাম মাটি, মাটির জাতি কিয়ামত পর্যন্ত সব মাটি, এই আগুন হবে না, সব মাটি, মাটির জাতি মাটি। আর একটি মাটির সুর থেকে নূরকে জাহির করলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেমন আগুনের জাতি কিয়ামত পর্যন্ত আগুন, মাটি হবে না, মাটির জাতি কিয়ামত পর্যন্ত মাটি, আগুন হবে না, অনুরূপ আরেকটি জাতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এই নূরের জাতি কিয়ামত তক যত আওলাদ সব নূর, সব নূর, না মাটি না আগুন, না মাটি না আগুন, না মাটি না আগুন। তাই আহমদ রাজা খান বারালবি, কে? আহমদ রাজা খান বারালবি তার হাদায়ে বখশিশের মধ্যে লিখেছেন, তেরি নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। আপনার নসলে পাকে বাচ্চা বাচ্চা সবই নূরে, আপনি হুবহু নূর, আপনার ঘরের সব আল আওলাদ সব নূর, আলী নূর, ফাতিমা নূর, হাসান নূর, হুসাইন নূর, জাইনুল আবেদিন আলাইহিস সালাম নূর, হযরত ইমাম বাকির আলাইহিস সালাম নূর, ইমাম জাফর আস-সাদিক আলাইহিস সালাম নূর, হযরত ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম নূর, হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম নূর, হযরত যত ইমাম 12 ইমাম, ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম নূর, সাইয়্যিদুনা হুজুর গাউসে আজম শায়খ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাম নূর। যত রাসূল পাকের আওলাদ জারি হবেন, খাজা বাবা নূর, নূর, যত মেদিনীপুরি মাওলা পাক রাসূল পাকের আওলাদ নূর। আমার শায়খ বড় হুজুর পাক সাইয়্যিদুনা জাসান শাহ রশিদ আলী আল কাদরি আল বাগদাদি মাদ্দাজিল্লাহ আলী 35th descendant of মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। কিয়ামত তক রাসূল পাকের যত আওলাদ জারি হবে সব নূর, নূরের আওলাদ সব নূর। এই নূরকে যে ইনকার করবে ও কাফির হবে।